গতকাল এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে, যেটা সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসের 9 থেকে 28 তারিখের মধ্যে। এবার এশিয়া কাপে 8টি দল খেলবে। প্রথম গ্রুপে আহ, প্রথম গ্রুপে 4টি, এ গ্রুপে যেখানে ভারত পাকিস্তান সহ রয়েছে এবং বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। বাংলাদেশের অপর 3 সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। এখন বাংলাদেশ যদি ভালো খেলে তাহলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকতে পারে। এখন এই এশিয়া কাপের সূচিতে বা স্কোয়াডে কারা থাকবে কারা থাকবে না, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এই গত সর্বশেষ 4 সিরিজে বাংলাদেশের টি-20 সিরিজের মধ্যে 2টি সিরিজ জিতেছে এবং 2টি সিরিজ হেরেছে। 2টি সিরিজ জেতার মধ্যে শ্রীলঙ্কার সাথে জিতেছে এবং এই দেশের মাটিতে পাকিস্তানের সাথে 2-1 ব্যবধানে জিতেছে। যদিও মিরপুরের মাঠে সবাই সিরিজ জেতাকে তেমন ভালো দিতে চাচ্ছে না, কারণ এখানে শুধু ফেক আনন্দই হয়। এখানে ক্রিকেটারদের কোনো উন্নতি হয় না, ক্রিকেটারদের কোনো 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 অবদান বা ক্রিকেটাররা ভালো করতে পারে না। এখন এই এশিয়া কাপের স্কোয়াডে কারা থাকবে কারা বাদ পড়বে এগুলা নিয়ে কিছু ডিসকাস করবো। সেটা হচ্ছে আপনারা জানেন এই এশিয়া কাপে লাস্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে সিরিজে বাংলাদেশ ভালো খেলে 2টি সিরিজ জিতেছে। এখন এশিয়া কাপের স্কোয়াডে বাইরে থেকে কারা ঢুকতে পারে? আমার মনে হয় বাইরে থেকে এখন পর্যন্ত 3 জন লোক ঢোকার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 1 নুরুল হাসান সোহান, 2 মাহিদুল ইসলাম অঙ্কন এবং 3 নাম্বার হচ্ছে খালেদ আহমেদ। কারণ নুরুল হাসান সোহানকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কারণ নুরুল হাসান সোহান এত ভালো খেলার পরেও তাকে কেন টি-20 দলের সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে কেন দলে নেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এরপর বাংলাদেশ মিডল অর্ডারে বিশেষ করে টি-20 এর মধ্যে অনেক ভালোই ভুগেছেন। নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন যদি ঢুকে যায় তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে এবং মিডল অর্ডারে ভালো 2জন ব্যাটসম্যান পাবে, যেটা বাংলাদেশ দলের পক্ষে অনেক উপকার হবে। এখন এরা এই 3 জন কার কার জায়গায় ঢুকবে? এর মধ্যে হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ, যিনি গত 3টি ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে পারেনি। নিজের ব্যাটিং স্টাইল, নিজের ব্যাটিং টেকনিক নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আর তিনি একজন ওপেনার হয়ে তিনি যেভাবে খেলেছেন, যেভাবে খেলেছিলেন সেটা কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি এবং স্বাভাবিকভাবেই তিনি এশিয়া কাপের স্কোয়াডে মনে হয় থাকতে পারবেন না এবং থাকা উচিত হবে না। 2 মেহেদী হাসান মিরাজ নিজেকেও এই টি-20 সিরিজে প্রমাণ করতে পারেনি। তিনিও মনে হয় না থাকার সম্ভাবনাই বেশি, কারণ শেখ মেহেদী যেভাবে ফর্মে ছিল, যেভাবে ভালো উইকেট পেয়েছে, রান পেয়েছে, শেখ মেহেদীকে তো বাদ করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং মেহেদী হাসান মিরাজ মনে হয় বাদ করে যাবে এই এশিয়া কাপের সূচি থেকে। এবং আরেকজন হচ্ছে খালেদ আহমেদ। আপনারা দেখেন এই গ্লোবাল টি-20 লিগে, গ্লোবাল সুপার লিগে অনেক ভালো করেছে এবং গ্লোবাল সুপার লিগে সে সবসময় ভালো করেছে এবং 2 ম্যাচে পরপর 4 উইকেট করে 8 উইকেট নিয়েছে। তার ব্যাপারে অনেক ইতিবাচক। এখন খালেদ আহমেদকে দলে নেওয়া হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ বাংলাদেশের পেস বোলারের মধ্যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারপরে শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, তারা অনেক ভালো করতেছে এবং ফর্মে আছে। এখন খালেদ আহমেদকে দলে নেবে কিনা এটা আসলে শিওরলি বলা যাচ্ছে না। আমার মনে হয় না খালেদ আহমেদকে দলে নেওয়া হবে। দেখা যাক নির্বাচন করা কিভাবে, সেটা হয়তো আমরা সামনে দেখতে পারবো। তো বাংলাদেশ এশিয়া কাপে খেলার জন্য অনেক শুভকামনা রইল। যদিও এশিয়া কাপ খেলার আগে বাংলাদেশের আরো একটি ট্রাই সিরিজ অথবা নেপাল, নেদারল্যান্ডের সাথে খেলার আলোচনা হচ্ছে। দেখা যাক বাংলাদেশ এশিয়া কাপে কেমন করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।